আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের স্যানিটারি কাজের একটি ভিডিও দেখাবো, যেখানে আপনার একটা বাথরুমের কাজ হচ্ছে। এই বাথরুমে আসলে কি কি কাজের প্রয়োজন এবং কি কি কাজ করা উচিত সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন। এখানে মিস্ত্রি ভাই দেখছেন কাজ করছে, একটা স্যানিটারির কাজ বাথরুমের। আমি তাকে জিজ্ঞাসা করব যে এখানে কি কি কাজ করলে ভালো হয় এবং কি কি কাজ হচ্ছে সেটা তিনি দেখাবেন। আসসালামু আলাইকুম মিস্ত্রি ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই সবাই ভালো আছে। আশা করি আপনি যে এখানে কাজ করছেন আসলে কি কাজ করছেন এটা বলবেন। এই পাইপটা দেখছেন ভাই, এটা দিয়েছেন প্যানের জন্য। আর এই পাইপটা আছে, এটা দিয়েছে কমোটের জন্য। যাদের মাজায় সমস্যা আছে তারা বসবে এখানে, মুরব্বীদের জন্য। আচ্ছা, মানে একই বাথরুমে, তাই তো? একই বাথরুমে দুইটা ভাই। এরপরে এই যে এটা দেখছেন, এটা দিয়েছে পানির জন্য, গোসলের পানি টানি। মানে এখানে গোসল করলে যেন পানিটা ওই দিয়ে বাড়ে। হ্যাঁ। আর এই যে ড্রেনটা দেখছেন, এটা ওই বাইরের একটা বেসিনের পানি আসবে এই পাইপ দিয়ে। মানে আপনার এই বেসিনের পানিটা আসি ওই 4 ইঞ্চি পাইপের মধ্যে সেট হয়ে গেল, এটা আলাদাভাবে আর বাইরে দেওয়া লাগলো না, তাই তো? আচ্ছা, তারপরে এই গ্রুপটা দেখছেন ভাই, এটা দিয়েছি আমরা ঝর্ণার জন্য। আর এইখানে দেখছেন, এটা আমরা এখন ওয়ারিং করিনি ভাই, মাত্র বসবো ওয়ারিং আর কি। এটা দিয়েছি এক্সট্রা লাইন, যদি ভবিষ্যতে এখানে ওয়াশিং মেশিন লাগাতে পারবে, অন্যান্য কাজ করলে করতে পারবে। এখানে একটা বালতির ট্যাপ থাকবে, এখানে একটা বদনার ট্যাপ থাকবে। মানে ওটা হচ্ছে আপনার প্যানের জন্য। হ্যাঁ, প্যানের জন্য। আর যদি ফুড শাওয়ারের প্রয়োজন হয়, ফুড শাওয়ার প্রয়োজন হলে পাশে দুইটা দেবো ভাই আমরা। ও আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি এটা ভবিষ্যতের জন্য করে দিতে হবে, যদি প্রয়োজন হয় পরে তো সমস্যা হবে। এখানে ডাবল টি হবে। আচ্ছা, 6 ইঞ্চি দূরত্বে। এখানে দেওয়া হয় ফ্লাশের জন্য একটা, প্যানের ফ্লাশের জন্য। মানে এটা আচ্ছা, হ্যাঁ, এটা কমোডের ফ্লাশের জন্য। এখানে একটা হ্যান্ড শাওয়ারের জন্য হবে ভাই। আচ্ছা, মোটামুটি যারা স্যানিটারি কাজ করবে জায়গা ভেদে আপনার কমোড আর প্যান কতটুকু জায়গা হলে সর্বোচ্চ ভালো হয় এটা আপনি একটু বলবেন। জায়গাতে ভাই 5 ফিট হলে সবথেকে বেশি ভালো হবে, তবে 4 ফিট হলেও করা যাবে। তাহলে এর মধ্যে আপনার প্যান, কমোড এবং গোসলখানা তিনটাই করা যাবে, তাই তো? তিনটাই করা যাবে। আচ্ছা, এখানে তো মনে করেন যে কমোড যদি নাও বসায় তা তো সমস্যা নেই, কিন্তু লাইনটা করা ভবিষ্যতে করেছিলাম মুরব্বীদের জন্য। মানে এটা তো পরবর্তীতে যদি না করা থাকে তাহলে এটা তো পরবর্তীতে বসাতে গেলে কি সমস্যা হতে পারে? তখন ওই ঢালাই ভেঙে ভাই, টাইস ভেঙে তখন করা যাবে না। এতে গৃহস্থর ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই তো? ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, তাহলে মিস্ত্রি ভাই থ্যাংক ইউ সঠিক তথ্য দেওয়ার জন্য। আপনারা যারা স্যানিটারির কাজ করতে চান তারা অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করবেন এবং ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে কাজ করবেন ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন। বলেন। এই যে অনেকে কমেন্টে বলতে পারে ভাই এখানে গিজারের লাইন কই। আচ্ছা, এটা বাড়িওয়ালা ভাই গিজার নেবে না, ওই জন্য আমরা গিজারটা দেইনি ভাই। ও আচ্ছা, ঠিক আছে। সঠিক তথ্য দেওয়ার জন্য অবশ্যই আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।